এক ছিল কৃষক, তার নাম হরিদাস। সে ছিল এক দরিদ্র গ্রামের একজন সাধাসিধে মানুষ। নিজের পরিবার বলতে ছিল স্ত্রী, এক ছেলে আর এক মেয়ে। ছোট্ট একটা কুড়ে ঘরে তাদের জীবন চলত। তার এক টুকরো জমিই ছিল জীবিকার প্রধান অবলম্বন। হরিদাস খুবই পরিশ্রমী মানুষ ছিল। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে মাঠে চলে যেত। নিজের ঘামে সে জমিকে উর্বর করে তুলত। কখনো গরুর হাল দিয়ে জমি চাষ করত, কখনো নিজ হাতে আগাছা পরিষ্কার করত। তার স্ত্রী গৃহস্থালী কাজের পাশাপাশি মাঝে মাঝে জমিতেও সাহায্য করত। এক বছর প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল। প্রথমে খরা, পরে আবার অতিবৃষ্টি, সব ফসল নষ্ট হতে বসল। গ্রামের অনেক কৃষক ঋণগ্রস্ত হয়ে পড়ল। কেউ কেউ কৃষিকাজ ছেড়ে শহরে চলে গেল কাজের সন্ধানে। কিন্তু হরিদাস হার মানল না। সে ধৈর্য ধরে কাজ করে যেতে লাগল। গরিব হলেও সে ছিল আত্মসম্মানী। সে কখনো কারো কাছে হাত পাতেনি। নিজের উপর বিশ্বাস ছিল। দিনরাত পরিশ্রমের পর এক সময় প্রকৃতি আবার হাসল। ভালো বৃষ্টি হলো, জমি আবার সবুজ হয়ে উঠল। হরিদাসের ফসল অনেক ভালো হলো। সে যখন ধান কেটে ঘরে তুলল, তখন তার চোখে আনন্দের অশ্রু। তার পরিবারের মুখেও হাসি ফুটল। গ্রামের সবাই তাকে সম্মান করতে শুরু করল। সবাই বলতো, হরিদাস আমাদের শিক্ষা দিল যে পরিশ্রম আর ধৈর্য থাকলে জীবনে কোনো কষ্টই বড় বাধা নয়। তার ছেলেমেয়েরাও পড়াশোনা করে বড় হল। ছেলে গ্রামে আধুনিক কৃষিকাজ চালু করল, মেয়েটিও স্কুলে পড়াশোনা করে শিক্ষিকা হল। এভাবে হরিদাস প্রমাণ করে দিল, সততা, পরিশ্রম আর ধৈর্য নিয়ে এগিয়ে গেলে জীবনে সফলতা আসবেই। এই গল্প থেকে শিক্ষা: পরিশ্রমের কোনো বিকল্প নেই। ধৈর্য ধরে চেষ্টা করলে সাফল্য আসবেই। জীবনে সমস্যা থাকবেই, তবে হাল ছেড়ে দিলে চলবে না। সৎ ও নির্লোভ জীবন মানুষকে সত্যিকারের সম্মান এনে দেয়।